দেখো তৈরি হয়ে গেছে আমার টেস্টি স্ন্যাক্স। গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি বানাবো আজ একটা কাঁচা আলু দিয়ে একটা টেস্টি স্ন্যাক্স। তা এর জন্য আমি একটা বড় কাঁচা আলু নিয়েছি। এবার আলুটাকে আমি কদুকস করে নেবো, গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে। এবার আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি, 3বার ধুয়ে নিয়েছি। দেখো জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার আলুগুলোকে আমাকে এইভাবে জলটা নিংড়ে তুলে নিতে হবে। সব আলুগুলো এইভাবে জলটা নিংড়ে তুলে নেবে। জলটা আমি নিংড়ে তুলে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে আধ কাপ সুজি ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্যে। আমি এই বাটিটার মধ্যে আধ কাপ সুজি দিলাম, আর ওই কাপেরই আধ কাপ জল দিলাম। এবার এই সুজিটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এসেছি গ্যাসের কাছে, আমি কড়াইটাকে বসিয়ে দিয়ে ওই কাপেরই 1 কাপ জল দেব, আর দেব ছোটো চামচে হাফ চামচের মতো জোয়ান, হাফ চামচ জিরে, আর দেব হালকা তেল। এর মধ্যে আমার গ্রেট করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আলুটা সেদ্ধ করবার জন্য, যাতে আলুটা আমার সেদ্ধ। দেখো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এটা হালকা আঁচে এটা করতে হবে। আর আলুটা আমাদের যেহেতু পাতলা পাতলা করে কেটেছি, তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তো আলুটা সেদ্ধ করে নেব। এই অবস্থায় কিছু মশলা অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, কেননা বেশি লঙ্কা দিলে বাচ্চারা খেতে পারবে না। কালারের জন্যে দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো হাফ চামচ, আর দেব গরম মশলা। এবার এটা নাড়াচাড়া করব যতক্ষণ আমাদের জলটা কমে না আসে। দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, হালকা পরিমাণে জল রয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো আমার ভিজিয়ে রাখা সুজিটা। এবার একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। এটা বেশি টাইট করলে চলবে না, এই অবস্থায় রাখতে হবে। সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখন এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ আটা। তোমরা ময়দাও দিতে পারো, কিন্তু আমি যেহেতু এটা হেলদি বানাচ্ছি, সেই জন্য এটা আমি ময়দার ইউজ না করে আটা ইউজ করব। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো এটা আমার এই অবস্থায় হবে, এরকম। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি এই প্লেটের মধ্যে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমার প্লেটের সমান হবে না, আমি এইভাবে সেট করে নেব। দেখো ফ্রেন্ডস, এটাকে আমরা এরকম একটা চৌকো টাইপের শেপ দেব। তো এটাকে এখন ঠান্ডা হতে দেব, ঠান্ডা না হলে অসুবিধা আছে। যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ একটা ঘোল বানিয়ে নেব। এখানে দিয়েছি 2 চামচের মতো আটা, তোমরা ময়দাও দিতে পারো।
আর দেব হাফ চামচের মতো, হাফ চামচ থেকে একটু কম চিলি ফ্লেক্স। তারপর দেব নুন স্বাদ অনুসার, কেননা আমাদের ওই আলুটার মধ্যে নুন দেওয়া রয়েছে। এরপরে হালকা হালকা জল দিয়ে এটাকে আমি মিক্স করতে থাকবো। প্রথমে একসঙ্গে অনেক জল দেবো না, হালকা জল দিয়ে মিক্স করে দেখো। এটাকে আমি এইভাবে একটা প্লেটে তুলে নেব। দেখো ফ্রেন্ডস, আমার প্রথমবার একটা ভাজা হয়ে গেছে। এ দেখো, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে, কেননা সুজি দেওয়া আছে বলে এটা ক্রিস্পি হয়েছে, আর আটা দেওয়া আছে বলে এটা নরম নরম হবে। তোমরা আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমার টেস্টি স্ন্যাক্স, সুজি, কাঁচা আলু আর আটা দিয়ে। উপরটা হয়েছে ক্রিস্পি আর ভিতরে হয়েছে নরম, কেননা আটা দেওয়া আছে। আটা দেওয়া আছে সেই জন্য ভিতরটা নরম হয়েছে, আর সুজি দেওয়া আছে সেই জন্য উপরটা ক্রিস্পি হয়েছে। তোমরা একবার বানিয়ে দেখো।